মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا لا يحل لكم أن ترثوا النساء كرها ولا تعدلوهن. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبيه الكريم وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. ولن تستطيعوا أن تعدلوا بين النساء ولو حرصتم فلا تميلوا كل الميل فتذروها كالمعلقة وإن تصلحوا وتتقوا فإن الله كان غفورا رحيما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. الصراط المستقيم অনুষ্ঠান থেকে www.jigyasa.com থেকে আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ, অভিনন্দন জানাচ্ছি। আজকের বিষয় স্বামীর প্রতি স্ত্রীর এবং স্ত্রীর প্রতি স্বামীর কর্তব্য। স্বামীর প্রতি স্ত্রীর এবং স্ত্রীর প্রতি স্বামীর কর্তব্য বিষয়ক আলোচনা অনুষ্ঠানে আপনাদের সকলকে আবারও আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফ্যামিলি স্বামী স্ত্রীর মাধ্যমে প্রথম মানুষের যাত্রা শুরু করিয়েছেন। প্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালাম এবং তার পরের মানুষ মা হাওয়া আলাইহিস সালাম, এই দুজনকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব বংশের যাত্রা বা রওনা শুরু করিয়েছিলেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যে আমি তোমাদেরকে একজন পুরুষ এবং একজন নারী থেকে সৃষ্টি করেছি। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা, এবং তারপরে আমি তোমাদেরকে বিভিন্ন ট্রাইবে, বিভিন্ন গোত্রে, বংশে, এলাকায় এভাবে পরিচয় করিয়েছি। এটি তোমাদের পরিচিতির সুবিধার জন্য করিয়েছি, কিন্তু এটা কোনো মর্যাদার মাপকাঠি নয়। মর্যাদার মাপকাঠি হচ্ছে তোমাদের মধ্যে তাকওয়া কার বেশি, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এভাবে মানব জাতির যাত্রা শুরু হয়েছিল জান্নাত থেকে। হযরতে আদম, মা হাওয়া আলাইহিস সালাম তারা উভয় জান্নাতে ছিলেন, এবং সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পৃথিবীতে পাঠালেন এবং বললেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যে তোমরা উভয় পৃথিবীতে থাকবে, তোমরা জানবে যে তোমাদের প্রকৃত বন্ধু হচ্ছেন আল্লাহ এবং তোমাদের প্রধান শত্রু হচ্ছে শয়তান। এবং তোমরা যদি আমি এই জান্নাত থেকে তোমাদের কাছে বিভিন্ন সময়ে যে সমস্ত বাণী বা নির্দেশনা পাঠাবো, সেগুলো যদি তোমরা মেনে চলো, তাহলে যে বা যারা তা মেনে চলবে তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো দুশ্চিন্তাও থাকবে না। এই পৃথিবীর কল্যাণও তারা লাভ করবে, আখিরাতে আল্লাহর আযাব থেকে বেঁচে তারা চিরশান্তির জান্নাত লাভ করবে। এই যে ফিলসফি, এই যে দর্শন, এরই উপরে মানব জাতির ভিত্তি রচিত হয়েছে। এবং সেই ক্ষেত্রে আমরা ওই দুজন থেকেই এটা জেনেছি যে স্বামী এবং স্ত্রীর মধ্যে কি ধরনের সম্পর্ক হতে হবে। এবং নবী হিসেবেও হযরত আদম প্রথম মানুষ ছিলেন, শুধু তাই না, সমস্ত গোটা মানব জাতির পিতা ছিলেন, শুধু তাই না, তিনি ছিলেন প্রথম নবীও। এবং শেষ পর্যন্ত এই সিলসিলায় হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী হিসেবে আল্লাহ তাকে পাঠালেন, এবং তারপরে আর কোন নবী আসবে না তা জানিয়ে দিলেন। এবং এরপরে নবীর উত্তরাধিকার পেয়ে
যারা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত বসবাস করবে, তারা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনে চলে, তাহলে তাদেরও কোনো ভয়ের কারণ নেই, দুশ্চিন্তার কারণ নেই। এবং স্বামী স্ত্রীর ভিতরে অসাধারণ সৌহার্দ্য সম্প্রীতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করে দিয়ে থাকেন। সেটি একটা বর্ণনাতীত, বর্ণনা অযোগ্য বা বর্ণনা করতে পারা যায় না, এই ধরনের একটি সম্পর্ক গড়ে ওঠে। এবং স্ত্রীর প্রতি স্বামীর সুনির্দিষ্ট কর্তব্য রয়েছে এবং তার কিছু অধিকারও রয়েছে। আবার স্বামীর প্রতিও তেমনি রয়েছে স্ত্রীর কিছু কর্তব্য এবং অধিকার, এবং এরই মধ্য দিয়ে তাদের এই পারস্পরিক সম্পর্ক সৃষ্টি হয় এবং তা সংহত হয়, তা মজবুত হয় এবং সেটি পৃথিবীতে শান্তির কারণ সৃষ্টি করে। এবং এই দুইজন থেকে আবার তার পরিবারের সন্তান সন্ততি এরা সকলেই এভাবে আস্তে আস্তে তাদের পদাঙ্ক অনুসরণ করার সুযোগ পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস রয়েছে, তোমাদের ভিতরে সেই ব্যক্তি ভালো যে তার স্ত্রীর কাছে ভালো। আর আবি হুরায়রা قال قال رسول الله صلى الله عليه وسلم اكمل المؤمنين ايمانا احسنهم خلقا, যে ঈমানের দিক থেকে একজন পূর্ণাঙ্গ মুমিন তাকেই বলা যায় যে চরিত্রের দিক থেকে খুবই সুন্দরতম চরিত্রের অধিকারী। তার স্বভাব, তার লেনদেন, তার উঠা বসা, তার বিহেভিয়ার, তার আচরণ যার সবচেয়ে ভালো, সেই হচ্ছে ভালো মুমিন। ওয়া খিয়ারুহুম, এবং মুমিনদের ভিতরে উত্তম হলো সেই লোক খিয়ারুহুম লিনিসাইহিম, যে তার স্ত্রীদের কাছে যে নাকি ভালো। স্ত্রী যদি বলেন যে আমার স্বামী ভালো, তাহলে সেই স্বামী সত্যিই ভালো, এবং কিয়ামতের দিনে এই সাক্ষীর খুব মূল্য হবে। এবং কারণ হচ্ছে যে স্ত্রী যত কাছের থেকে স্বামীকে দেখে, এভাবে আর কেউ দেখে না। এবং স্বামী তার সমস্ত ভরণ পোষণের দায়িত্ব পালন করার কারণে স্বামীর সুযোগ থাকে যে স্বামী তার প্রতি অবিচারও করতে পারে, সুবিচারও করতে পারে। এই সুযোগ থাকা সত্ত্বেও যদি কেউ অবিচার না করে, সুবিচারই করে যায়, ধৈর্যের সঙ্গে সম্মান করে স্ত্রীকে, তাহলে তার চেয়ে উত্তম মানুষ পৃথিবীতে আর কেউ হতে পারে না। এই জন্য খিয়ারুহুম লিনিসাইহিম, খিয়ারুহুম খিয়ারুহুম লিনিসাইহিম, তাদের মধ্যে সবচেয়ে উত্তম সেই লোক যে তার স্ত্রীর কাছে ভালো। এই জন্য এখানে দেখা যায় স্বামীর একটা অ্যাকাউন্টেবিলিটি আছে, একটি জবাবদিহিতা আছে। সেই জন্য স্বামী হতে হবে আদর্শ স্বামী, যিনি স্ত্রী যার কাছে নিরাপত্তা অনুভব করবেন, শান্তি অনুভব করবেন। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা প্রত্যেকেই একজন দায়িত্বশীল এবং তোমরা প্রত্যেকেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। আল ইমাম রাইন ওয়া মাসউলুন আন রাইয়াতিহি, একজন শাসক তিনি জিজ্ঞাসিত হবেন তার অধীনস্থদের সম্পর্কে, প্রজাদের সম্পর্কে, যে দেশবাসীর সম্পর্কে, নাগরিকদের সম্পর্কে, যে তিনি তাদেরকে কোন পথে পরিচালনা করেছেন। ওয়ার রাজুলু রাইন ফি আহলিহি, এবং একজন ব্যক্তি তার পরিবারের জন্য প্রধান। ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি, এবং তাকেও জিজ্ঞেস করা হবে যে তার পরিবারের সদস্যদের প্রতি সে সুবিচার করেছে কিনা, তাদের প্রয়োজন পূরণ করেছে কিনা, তাদেরকে সুশিক্ষা দিয়েছে কিনা। ওয়াল মারআতু রাইয়াতুন ফি বাইতি যাওজিহা, এবং স্ত্রীও, মহিলাও তার স্বামীর সংসারে প্রতি দায়িত্বশীল হওয়ার কারণে তাকেও জিজ্ঞাসা করা হবে। মাসউলাতুন আন রাইয়াতিহা, তাকেও তার ওই পরিবারের তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ইলা আখিরিল হাদিস, হাদিসটা আরো এগিয়ে আছে। আর রিজালু কাওয়ামুন আলান নিসা, যে পুরুষেরা হচ্ছে তাদের স্ত্রীদের উপরে তাদের যে ম্যানেজমেন্ট এবং সেটার জন্য দায়িত্বশীল, মানে পরিবারের ম্যানেজমেন্টের জন্য দায়িত্বটা পুরুষকে দেওয়া হয়েছে। এটা ন্যাচারালি আমরা জানি যে বিয়ের পরে স্ত্রী স্বামীর বাড়িতে আসেন এবং তার ভরণ পোষণ সমস্ত দায়িত্ব স্বামীকে বহন করতে হয় এবং পালন করতে হয় এই দায়িত্বটাকে। এই জন্য বলা হয়েছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, তারা যে একজন আরেকজনের উপরে এই দিক থেকে একটা মানে নেতৃত্বের যে দায়িত্বটা পালন করার কারণে তিনি তার থেকে একটু বেশি মর্যাদা এই কারণে পেতে পারেন। আবার অন্যদিকে স্ত্রীরও অনেকগুলি দিক আছে, যেমন তিনি সন্তান পেটে ধারণ করেন, সন্তান প্রসব করেন, সন্তানকে দুধ পান করান, এবং তিনি আরো অনেক ক্ষেত্রে স্বামীকে সহযোগিতা করেন। সেজন্য তারও একটা মর্যাদা আল্লাহর কাছে আছে। এবং সেই সাথে বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, যেহেতু পুরুষেরা
তাদের জন্য কামাই রোজগার করে কষ্ট করে তাদের ভরণ পোষণের দায়িত্ব পালন করেন, সেজন্য তাদেরকে পরিবারের এই ম্যানেজমেন্টের দায়িত্বটা দেওয়া হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই দিয়েছেন এবং কোরআন হাদিসের সব কথাগুলো খুবই সুনির্দিষ্টভাবে একটা উন্নত সমাজ গঠনের জন্য, উন্নত পরিবার গঠনের জন্য, উন্নত মানুষ সৃষ্টি করার জন্য দেয়া হয়েছে। এই সব কিছু যদি আমরা বিবেচনায় রাখি তাহলে দেখব যে ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না, হাদিস বলছে যে তাদের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না, তাদের জন্য সেই জিনিস অতটা, ওয়ালাহুন্না তাদের অধিকার ততটুকুন স্বামীদের উপরে, মিসলুল্লাযী আলাইহিন্না মানে স্বামীদের যতটা অধিকার আছে স্ত্রীর উপরে, স্ত্রীরও অতটাই অধিকার আছে স্বামীর উপরে। এক্ষেত্রে কোনো ডিসক্রিমিনেশন নাই। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তারা তোমাদের জন্য পোশাক, তোমরা তাদের জন্য পোশাক। তার মানে তার স্যাংটিটি, তার সম্মান, তার মর্যাদা, তার নিরাপত্তা, তার শান্তি, প্রোটেকশনের দায়িত্ব স্বামীর রয়েছে। আবার স্বামীর এ সমস্ত জিনিসের প্রোটেকশনের দায়িত্ব স্ত্রীর রয়েছে। তাদের প্রাইভেসি আছে, তাদের ভিতরে একটা নিবিড় সম্পর্ক আছে যার তুলনা পৃথিবীতে আর পায় না। মানুষের কোনো প্রাইভেসি স্ত্রীর কাছে প্রাইভেসি না, স্বামীর কাছে প্রাইভেসি না, কিন্তু বাইরে মানুষের অনেক প্রাইভেসি আছে। এটা প্রোটেকশন করা পরস্পরের দায়িত্ব, এটা আমানতদারি। এভাবে একটি চমৎকার ফ্যামিলি টাই, একটা চমৎকার পারিবারিক বন্ধন ইসলাম সৃষ্টি করেছে। এর কোনো তুলনা পৃথিবীতে পাওয়া যাবে না। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে মর্যাদার দিক থেকে, যেমন ধরুন ফেরাউনের স্ত্রী আসিয়া, কিন্তু আসিয়ার মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি, আর ফেরাউন আল্লাহর কাছে অনেক বেশি ধিক্কৃত, অভিশপ্ত। এভাবে আমরা দেখেছি মারিয়াম আলাইহিস সালাম, তার মর্যাদা আল্লাহ অনেক ঊর্ধ্বে তুলে ধরেছেন, এবং সকলের চেয়ে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার কথা আমরা আরো বেশি উল্লেখযোগ্য জানি যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী পেলেন এবং আসলেন যখন, তখন তিনি কাঁপছিলেন, তার জ্বর উঠে যাচ্ছিল। তিনি বললেন, আমাকে কম্বল দিয়ে ঘিরে দেওয়া খাদিজা। এবং সেই সময় তিনি বুঝতে পারলেন যে তিনি একটু ভীত হয়েছেন, আর তিনি তাকে সাহস যোগালেন, একটা বক্তব্য দিলেন যে আল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, আমি আল্লাহর কসম করে বলছি আল্লাহ আপনাকে ক্ষতিগ্রস্ত করবেন না। ইন্নাকা লা তাসিলুর রাহিমা, আপনি আত্মীয়দেরকে ভালোবাসেন, আপনি এতিমদেরকে ভালোবাসেন, আপনি অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান, সুতরাং আল্লাহ আপনার কোনো ক্ষতি করবেন না। এই যে মা খাদিজা তাকে সান্ত্বনা দিলেন, এবং এই নবুয়তের মিশন মানবত রাহমাতুল লিল আলামিন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ববাসীর জন্য অনুগ্রহ হিসেবে এসেছিলেন। তার পাশে মজবুত হয়ে যিনি দাঁড়িয়ে এই মিশনকে এগিয়ে নিতে সহযোগিতা করেছিলেন, তার ভিতরে সবচেয়ে বেশি অবদান রেখেছেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ছিলেন স্ত্রী, একাধারে স্ত্রী, একাধারে তার অনুগত উম্মত। আবার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন স্বামী, একাধারে তিনি আবার আল্লাহর শ্রেষ্ঠ নবী, শেষ নবী। সুতরাং এই যে এখান থেকে আমরা যদি আদর্শ গ্রহণ করি, তাহলে দেখব যে স্বামী এবং স্ত্রী পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হওয়া ইসলাম শিখিয়েছে। স্বামী প্রভু নন আর স্ত্রী দাসী নন। ইসলাম বলছে যে না, তা কিছুতেই নয়, বরং স্ত্রীরও সম্মান আছে। লাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ বলছেন যে অ্যাজ এ হোল হিউম্যান বিং, মানব জাতিকে আমি সম্মানিত করেছি। এই মানব জাতির যে কোনো একটি সদস্য যাকে আমরা সামাজিকভাবে হেয় প্রতিপন্ন দেখতে পাচ্ছি, বা সমাজ যাকে মূল্য দিচ্ছে না, আল্লাহর কাছে তারও মূল্য আছে, কারণ আল্লাহ তাকেও সম্মানিত করেছেন। মানুষ হওয়ার কারণে তার একটা মর্যাদা রয়েছে, সৃষ্টির সেরা সকল মানুষ। সেই জন্য এখানে স্বামী এবং স্ত্রীর পারস্পরিক সম্পর্কের উপরে পরিবারের শান্তি অনেকাংশে নির্ভর করে। সন্তান সন্ততিরা তাদের ভালো অবস্থা থাকলে, একটা সম্প্রীতির অবস্থা যদি বজায় থাকে স্বামী স্ত্রীর মধ্যে, তাহলে সন্তানদের মধ্যে তার প্রভাব পড়ে। আবার যদি এদের ভিতরে সম্পর্ক হয় তিক্ত, তাহলে সন্তানদের ভিতরে একটা ফ্রাস্ট্রেশন, সন্তানদের ভিতরে একটা হতাশা, নিরাশা সৃষ্টি হয়। সেই জন্য আমাদের উচিত হবে যে এই সব ক্ষেত্রে